আমার ভিডিও, আমার ভয়েস, দিন শেষে আমার বাবা মাকে শুনতে হচ্ছে আমি চিটার বাটপারের সন্তান। জানো তো, মানুষ বলতে অনেক কষ্ট পেলেও নাকি হাসতে হয়। আজকে তার প্রমাণ পাচ্ছি, সত্যি প্রমাণ পাচ্ছি। আজকে আমার কষ্টগুলো সবার কাছে হাসতে হাসতে বলতে হচ্ছে। আল্লাহ, এভাবে সেদিন অনেকটা কেঁদেছিলাম, কিন্তু আমার চোখের পানির মূল্য কেউ দিতে পারেনি। কারণ আমার সাবস্ক্রাইবার সেদিন ছিল মাত্র 172 জন। তারপর থেকে অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের হয়তো কাঁদিয়েছি, আবার অনেক ভিডিওর মাধ্যমে তোমাদের প্রাণ খুলে হাসিয়েছি। বাট দিন শেষে আমার একটাই উদ্দেশ্য ছিল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু শেখানো আর তোমাদেরকে বিনোদন দেওয়া। যার কারণে এত অল্প সময়ের মধ্যে এত বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে আমি সক্ষম হয়েছি। তাই আজকের এই দিনে দাঁড়িয়ে আমার কিছু ভালো লাগা এবং খারাপ লাগা তোমাদের কাছে শেয়ার করতে চাই। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। আমার প্রথম ভিডিওটা কোনটা ছিল কেউ জানো? চলো ছোট্ট করে একটু দেখে নেওয়া যাক, যেটা দেখলে তোমরা কোনোভাবেই মিলাইতে পারবা না যে সেদিনকার ভিডিওটা আর আজকের ভিডিওটা একই মানুষ তৈরি করছে। হ্যালো গাইস, ডেট আফটার বার্থ চ্যানেলের পক্ষ থেকে আমি ডিএবি জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, এতক্ষণ থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝে ফেলেছে আজকে ভিডিওটি কতখানি ইন্টারেস্ট হতে চলেছে। তো বন্ধুরা, এই ইন্টারেস্ট ভিডিওর সম্পূর্ণ সাক্ষী হওয়ার জন্য তোমাকে থাকতে হবে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে। তো বন্ধুরা, এখন যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো বেশি ভাট না বকে চলো আজকে ভিডিও শুরু করা যাক। জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না, তবে এই ভিডিওটার মাধ্যমে আমি ইউটিউবে পা রেখেছিলাম। এটাই ছিল আমার ইউটিউবের প্রথম ভিডিও, যেটা তৈরি করার পরে আমি 2 দিন খালি ভেবেই কাটিয়ে দিয়েছিলাম যে এই ভিডিওটা আমার আপলোড দেওয়া ঠিক হবে কি না। তো এই ভিডিওটার মাধ্যমে আমার ইউটিউব যাত্রাটা শুরু হয়। ওই দিন থেকে একদিন পর পর প্রতিদিন ভিডিও ছাড়া শুরু করে দিয়েছিলাম। তো আমি যখন ইউটিউবিং শুরু করেছিলাম আমি ফোন ডাটা দিয়ে ভিডিও আপলোড করতাম। আমাদের আশেপাশে কোনো ওয়াইফাই ছিল না, তাই একটা ভিডিও বানাতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতো, আবার 3 থেকে 4 ঘন্টা আপলোড দিতে লাগতো, অর্থাৎ 6 ঘন্টা আমার এমনিই চলে যেত। সারাদিন ভিডিও বানানোর পর ভিউ না পেয়ে মানসিকভাবে এতটা দুর্বল হয়ে যেতাম যে আপলোড দিয়ে আমি একটু ঘুমাইতাম। আর ঘুমের ঘরে আমি চিন্তা করতাম যে ঘুমের থেকে উঠে আমি যখন ইউটিউব স্টুডিওয়ে যাব তখন দেখবো ভিডিওতে হাজার হাজার ভিউ চলে এসেছে আর আমার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু দিন শেষে বুঝতে পারতাম স্বপ্ন যতটা সহজ ছিল বাস্তব ততটা সহজ না। প্রতিদিন ভিডিও ছাড়তাম আর আমার ভিউ কয়টা করে আসতো জানো? 30টা 40টা করে। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? এই দেখো, এটা আমার ভিডিও। আমার ভিডিওগুলো যখন ভাইরাল হচ্ছিল তখন এটা আমি প্রাইভেট করে ফেলেছিলাম পরবর্তীতে তোমাদের দেখানোর জন্য। 5টা মাস পরিশ্রম করেছি, কেউ সাহায্য করেনি, ভিউ ওই 30টা 40টা করে আসতো। হঠাৎ করে গেমের ভিতরে একটা আপডেট আসার কথা হলো, যেখানে আমাদের বারমুডা ম্যাপটা পরিবর্তন করে দেওয়ার কথা হচ্ছিল। তো আমি মন থেকে একটা কথা বলে, আমি ফ্রি ফায়ার গেমটা অনেকটা ভালোবাসি। তাই সেদিন যখন বারমুডা ম্যাপটা চলে যাওয়ার কথা হচ্ছিল তখন খুব খারাপ লাগছিল। তো আমি বিদায় বারমুডা বলে একটা ভিডিও বানিয়েছিলাম। যথারীতি বিকেলবেলা ভিডিওটা আপলোড করে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি ভিডিওতে 500টা ভিউ হয়ে গিয়েছে। কি পরিমাণ আনন্দ যে সেদিন লেগেছিল, মনে করেছিলাম ভিডিওটা হয়তো ভাইরাল হয়ে গিয়েছে। পার হয়ে যাচ্ছে, ভিউ আস্তে আস্তে বাড়ছে, বুঝতে পারলাম ওইখানে ভিডিওর যাত্রা শেষ। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মেসেঞ্জারে গিয়েছি, দেখি সব বন্ধুরা আমাকে বলতেছে, ভাই তোর ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছে, তুই তো ভাইরাল হয়ে গেছিস। তাড়াতাড়ি ইউটিউব স্টুডিওয়ে ঢুকে দেখি আমার সেই ভিডিওর ভিউ মাত্র 900টা। আমি বলছি, ধুর বেটা, 900টা ভিউ নিয়ে আবার কেউ ভাইরাল হয় নাকি? তো সবাই আমাকে বলতেছে যে তুই একটু ফেসবুকে ঢুকে দেখ, তোর ভিডিওর জ্বালায় ফেসবুকে টিকা যাচ্ছে না। আমি ফেসবুকে যাই আর সব পেজে দেখি আমার ভিডিওটা। যে যেরাম পেরেছে ভিডিওর উপরে নিজস্ব লোগো বসিয়েছে, ভিডিওর টাইটেলে নিজের নাম লিখে দিয়েছে, আর প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্ট, যেটা দেখে না আমার এত ভালো লাগছিল। তখনও বুঝতে পারিনি যে ভিডিওটা যে যার নামে চালাচ্ছে। পরবর্তীতে সব কমেন্টগুলো পড়ে বুঝতে পেরেছিলাম যে সবাই হয়তো আমাকে খুঁজছে কিন্তু আমাকে পাচ্ছে না। সব পেজের অ্যাডমিনদের কাছে মেসেজ করে করে বলেছিলাম যে ভাই এটা তো আমার ভিডিও, সবাই তো আমার খুঁজছে, তো টাইটেলের উপরে আমার চ্যানেলের লিঙ্কটা যদি দিয়ে দিতেন আমার খুব উপকার হতো। যার কাছে এই কথাগুলো বলেছিলাম সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছিল। একটা ছোট মজা নেওয়ার হিস্টোরি শেয়ার করি, তাহলে বুঝতে পারবা যে কতটা কষ্ট আমি সেদিন পেয়েছিলাম। একজনের কাছে বলেছি যে ভাই এটা তো আমার ভিডিও, তো আমার চ্যানেলের লিঙ্কটাকে একটু দেওয়া যাবে ভিডিওর উপরে? তো সে আমাকে বলতেছে, তাই নাকি, অবশ্যই দেবো, কেন দেবো না, তাড়াতাড়ি তোমার চ্যানেলের লিঙ্কটা। মনের ভিতরে একটু আশা পেয়েছিলাম যে থাক, কোনো তো একটা মানুষের মতো মানুষের দেখা পেলাম।
তাড়াতাড়ি চ্যানেলের লিঙ্কটা দিয়েছি, 2 মিনিট পর সে আমাকে বলতেছে যে ভাই দিয়ে দিয়েছি ভিডিওর উপর চ্যানেলের লিঙ্ক, তুমি যে চেক করে নাও। তো আমি তাড়াতাড়ি যে সেই ভিডিওর উপরে লিঙ্কে ক্লিক করেছি, দেখি তার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে গিয়েছে। তারপর সবাই যখন কমেন্ট করছিল যে এই ভিডিওটা কার, এই ভিডিওটা কার, সবার কাছে যে আমি লিখছিলাম যে এই ভিডিওটা আমার, এই অরিজিনাল ভিডিওর লিঙ্ক। তারপরে ভাইরে ভাই কি পরিমাণ রিপোর্টটা যে আমার ফেসবুকে পড়েছিল, তাই ভেবেছিলাম 5টা মাস যে দিনটার জন্য অপেক্ষা করতাম, ভাবতাম যে কবে আমার একটা ভিডিও ভাইরাল হবে, আর আজকে একটা ভিডিও ভাইরাল হয়ে এত বড় অভিশাপ আমার উপর নেমে আসলো। কারোর কাছে শেয়ার করতে পারিনি, খালি একাই কেঁদেছিলাম। কিন্তু সেদিন একটা কথা বলেছিলাম, এই দেখো শুনে দেখো। আমার ফেসবুক আইডি খেয়ে দিবা, দাও। আমার ফ্রি ফায়ার আইডি নষ্ট করে দিবা, দাও। আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে মুছে দিবা, তো দাও। আমিও দেখতে চাই যে কতদিন তোমরা আমার ভয়েস নিয়ে নিজেদের ভয়েস দাবি করতে পারো। ভয়েসটা তো আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে, তিনি না চাওয়া পর্যন্ত আমার এই ভয়েসটা কোনোদিন বদলাবে না। একদিন না একদিন মানুষ ঠিকই চিনবে যে এটা কার ভয়েস ছিল আর এটা কার ভিডিও ছিল। শুধু কি জানো, একটু সময়ের অপেক্ষা। আজকে আমার এই কষ্টগুলো সময়ের উপর ছেড়ে দিলাম, একদিন হয়তো সময় তোমাদের এই কষ্টের জবাব দিয়ে দেবে। আজকে আর কথা বলতে পারছি না। হ্যাঁ এটাই, সেদিন আমি সব কিছু সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম, আর আজ আমি এই ইউটিউব চ্যানেলের মালিক। তো গতকাল আমার যখন 500-এর একটা ফ্যামিলি হয়ে গেল, তখন এই দিনটার কথা খুব মনে পড়ছিল, তাই আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। কারণ ওই দিন আমার শেয়ার করার মতো কেউ ছিল না, শোনার মতো কেউ ছিল না, বাট আজকে তোমরা আছো। তো এখন তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। যখন দেখবা তোমার চলার পথে খুব বেশি পরিমাণ বাধা আসছে, তখন মনে করবা রাস্তার শেষটা তোমার সামনেই চলে এসেছে। তুমি খালি তোমার লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে চলো। দেখবা কিছু মানুষ তোমাকে ভালোবাসছে, তাদের জন্য তোমাকে কাজ করে যেতে হবে। কারণ হেটার্স তারাই হয় যারা তোমাকে দেখে হিংসা করে, তাই তোমার ভালোবাসার মানুষগুলোর জন্য কাজ করে যেতে হবে। আমি নিজের বুকের উপরে হাত দিয়ে বলতে পারি, আমি একমাত্র সেই ইউটিউবার যার 5 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরেও প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ে। একটা সময় কমেন্ট বক্সে যখন খারাপ কমেন্ট আসতো তখন খুব কষ্ট হতো, বাট এখন আর হয় না। কারণ এখন আমি খুব ভালোভাবেই জানি যারা আমার হেটার্স তারাও আমার পরিবারের একটা অংশ হয়ে রয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে ফেলো, আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি টিউবওয়েল গ্রামের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।